হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স DSE-A2 আছে, মানে ইন্ডিয়ান ফরেন পলিসি, দেখবে সাবজেক্টটি তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে 10 and 15 মার্কসের জন্য আমি লাস্ট মিনিটের জন্য সাজেশান নিয়ে আলোচনা করে দিয়েছি এর আগের ভিডিওয়ে। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিতে পারবে। তা সেই 5 and 10 and 15 মার্কসের প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আজ আলোচনা করে দেব। আমি আগের ভিডিও বলে দিয়েছিলাম যে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো নেক্সট ভিডিও। তাই আজ এই ভিডিওয়ে সেই 10 and 15 মার্কসের প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দেবো। তোমরা খাতায় নোট ডাউন করে এগুলিকে রিভিশন করা শুরু করে দাও, কারণ তোমাদের এবছর আসার বা এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে নিই যে তোমরা যারা মনে করছো যে পিডিএফটি আমাদের দিলে খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা নিতে পারো পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য তোমরা যোগাযোগ করো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে। ফার্স্ট প্রশ্ন বলছে যে ভারত পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো সেগুলিকে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারত বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতে বলেছে। তাহলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও। পয়েন্ট অনুযায়ী লেখা আছে, তোমাদের খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারত ও নেপালের সম্পর্ক আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কে আলোচনা করো। ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কে আলোচনা করতে বলেছে, একটু দেখে নাও অ্যান্সারটা। এবং তোমরা যারা মনে করছো যে পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হয়, অবশ্যই তোমরা নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেবো। এবং পিডিএফটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমার, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিতে পারো। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, কূটনীতি কি? পররাষ্ট্রনীতি ও কূটনীতির সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা এইভাবে দিতে পারে যে পররাষ্ট্রনীতি ও কূটনীতির সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে? তার জন্য দেখে নাও অ্যান্সারটা। আমার আগের ভিডিওটি তোমাদের সম্পূর্ণ 10 and 15 মার্কসের প্রশ্ন আলোচনা করে দেওয়া আছে লাস্ট মিনিটের জন্য কী কী প্রশ্ন পড়বে। তোমরা 2024 সালে এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্স DSE-A2 2024 সালে এক্সামের জন্য কী কী প্রশ্ন তোমরা পড়বে, তোমরা সেই সাজেশনের ভিডিওটা
আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নিতে পারবে। তো চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ভারতের বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। ভারতের বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সবকটাই ইম্পর্টেন্ট, এখানে যে কটাই আলোচনা করে দিচ্ছি অ্যান্সারগুলো দেখে নাও, খুব সুন্দরভাবে তোমাদের পয়েন্ট অনুযায়ী আলোচনা করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, জাতীয় স্বার্থ কী? জাতীয় স্বার্থ ও বিদেশ নীতির সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে জাতীয় স্বার্থ ও বিদেশ নীতির সম্পর্ক আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, জোট নিরপেক্ষতা। এই প্রশ্নটা টিকা আকারে আসতে পারে যে জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো, এভাবে আসতে পারে, বা জোট নিরপেক্ষতা সম্পর্কে টিকা লেখো। দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবছর, সব প্রশ্নই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও ভালো ইম্পর্টেন্ট। বিদেশ নীতির নির্ধারকগুলি আলোচনা করো, অ্যান্সারটা দেখে নাও। এখানে যে প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আলোচনা করে দেওয়া হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন কী বলছে যে দেখো, জাতীয় স্বার্থ বলতে কী বোঝো? বিদেশ নীতি নির্ধারকে মুখ্য উপাদান হিসাবে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, প্রশ্নটা উত্তরটা দেখে নাও। তোমাদের একটা কথা বলে দিই যে বিদেশ নীতি ও পররাষ্ট্রনীতি দুটো কথাই একই। ঠিক আছে, যদি ঘুরিয়ে দেয় তোমরা বুঝতে পারবে না। বিদেশ নীতি আর পররাষ্ট্রনীতি কথাটি একই কথা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বিদেশ নীতি রূপায়ণের কূটনীতির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবেও দিতে পারে, বিদেশ নীতি ও কূটনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, আর বিদেশ নীতি আর পররাষ্ট্রনীতি কথাটি একই। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বিদেশ নীতি রূপায়ণের সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবেও দিতে পারে, বিদেশ নীতি ও সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, অ্যান্সারটা দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, বিদেশ নীতি রূপায়ণের প্রচারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে দিতে পারে, বিদেশ নীতি ও প্রচারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অ্যান্সারটা দেখে নাও, খুব সুন্দরভাবে দেয়া আছে।
নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতের বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। ভারতের বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, পঞ্চশীল নীতির উপর একটি টিকা লেখো। ঠিক আছে, পঞ্চশীল নীতির উপর একটি টিকা লেখো। অ্যান্সারটা দেখে নাও একটু। ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও, যেটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো সেইগুলি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ভারতের পররাষ্ট্র নীতির মূল নীতিগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে দিতে পারে, ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা। তোমরা যারা বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা যারা বুঝতে পারছো না যেটা বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে, আমি সেটা কি বলবো সেটা বলে দেব। এবং পিডিএফটি নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেলে যারা অবশ্যই নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। তা আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।